রাধে রাধে। স্বরগোস্বামীদের মধ্যে শ্রীল রূপ গোস্বামী ছিলেন এক অনবদ্য, এক বিশেষ ভূমিকায়। সেই শ্রীল রূপ গোস্বামী রচিত শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ১৬বিংশতি অধ্যায় প্রেমের উদ্দীপন, সেখানে তিনি শ্রীকৃষ্ণের বয়স নিয়ে কিছু কথা বলেছেন। আজকে আমি শ্রীকৃষ্ণের বয়সের ভাগ নিয়ে আমি বলবো। শ্রীকৃষ্ণের বয়স কৌমার, পৌগণ্ড ও কৈশোর, এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তার আবির্ভাব থেকে ৫ বছর বয়স পর্যন্ত অবস্থাকে বলা হয় কৌমার, ৬ থেকে ১০ বছর বয়সকে বলা হয় পৌগণ্ড এবং একাদশ থেকে পঞ্চদশ বৎসর বয়সকে বলা হয় কৈশোর। ১৬ বৎসর থেকে শ্রীকৃষ্ণ যৌবনে প্রবেশ করেন, তারপর তার বয়সের কোনো পরিবর্তন হয় না। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাসমূহ প্রধানত কৌমার, পৌগণ্ড ও কৈশোর অবস্থাতে সম্পাদিত হয়। নন্দ যশোদার সঙ্গে তার বাৎসল্য রসময় লীলা কৌমার অবস্থায় প্রকাশিত হয়। গোপবালকদের সঙ্গে সখ্যরসের প্রকাশ পৌগণ্ড অবস্থাতে এবং গোপবধূদের সঙ্গে তার প্রেমবিলাস কৈশোর অবস্থাতে প্রকাশিত হয়। পঞ্চদশ বৎসর বয়স পর্যন্ত শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলাবিলাস করেন এবং তারপর তিনি মথুরা ও দ্বারকায় ভক্তিবিলাস লীলাবিলাস করতে যান। এভাবে আমরা শ্রীল রূপ গোস্বামীর হাতে লেখা থেকে আমরা বুঝতে পারি যে ভগবান বয়সের কোন ভাগে কোন লীলা কোথায় করেছেন। যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে, রাধে রাধে লিখো এবং সাবস্ক্রাইব করো।